আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি ভাইরা, আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয়, প্রত্যেকটা মানুষকে আমাদেরকে কবরে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমন একটা মৃত্যু ঘটেছিল, সেই মৃত্যুটা হচ্ছে একটা মায়ের তিনটা সন্তান, দুইটা সন্তান, একটি সন্তান, সে মায়ের একটি সন্তান হচ্ছে ডেলিভারি হওয়ার সময়, বাকি দুইটা সন্তান, একটার বয়স 3 বছর, একটা বয়স 5 বছর। আরেকটা সন্তান নিতে গিয়ে মা জননী মৃত্যুবরণ করে। যখন মা জননী মৃত্যুবরণ করে, তখন সন্তানগুলা খেলছে, হাঁটছে, চলছে। ও দুনিয়ার মানুষ, ওরা বুঝতে পারছে না যে আমাদের মা কোথায় গেছে। মাকে দেখার জন্য শত শত মানুষ আসছে, আত্মীয়স্বজন আসছে। কেন আসছে? মৃত্যুকে দাপন করার জন্য। সন্তানকে প্রশ্ন করা হলো, ছোট সন্তানকে, যে তোমাদের বাড়ি কি হয়েছে? 3 বছর বয়স, তেমনটা বোঝে না। উনি বলছে যে আমার মা অসুস্থ, তাই আর মাকে আমাদের আত্মীয়স্বজন দেখতে আসছে। তোমার মা কিসের অসুস্থ? বলছে আমার মা অসুস্থ, এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, তোমার মাকে গোসল করাচ্ছে কেন? বলছে হ্যাঁ, আমার মাকে গোসল করাই ডাক্তারের কাছে নিয়ে যাও। ও দুনিয়ার মানুষ, 3 বছর বয়স, 3 বছর বয়স, মাকে গোসল করে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই কথা ভাবছে। ওই কথাটাই তিনি ভাবছে, কিন্তু মাকে যে দাফন করা হবে এই কথাটা বুঝতে পারছে। যখন কোলে নেয়, আত্মীয়স্বজন আসে, কোলে নেয়, প্রশ্ন করে যে বাবু, তোমার মা এমন কি, তোমাদের বাসায় এত মানুষ কেন? বলছে আমার মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাই গোসল করানো হচ্ছে। একজন প্রশ্ন করলো, বাচ্চা তোমার মা জন্য কি নতুন শাড়ি কিনছে? বলছে আমার মা জন্য সাদা কাঠ শাড়ি কিনে আনছে। কেন সাদা কাঠ শাড়ি কিনে আনছে? বলছে আমার মাকে সাদা শাড়ি পরেই ডাক্তারের কাছে নিয়ে যাবে। সম্মানিত শ্রোতা, তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো? মাকে যখন গোসল করানো হলো, মাকে যখন কাপড় পরানো হলো, কাপড়ের কাপড় পরানো হলো, জানাজার খাটিয়ে উঠানো হলো, বড় ছেলে 5 বছর বয়স, বড় সন্তান 5 বছর বয়স, ওই সন্তান কান্দে মায়ের জন্য। কিন্তু 3 বছর যার বয়স, সে তো বোঝে না, বুঝতে পারতেছে না যে মাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। 5 বছরের সন্তান একটা কোলে আছে, 3 বছরের সন্তান আরেকজনের কোলে আছে। মাকে যখন কবরের ভিতরে ঢোকানো হলো, লাফ দিয়ে যে 3 বছরের সন্তানটা মায়ের বুকের উপরে পড়ে বলছে, মা, আমার মাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমার মাকে কেনই কবরের ভিতরে রাখছো? কেন রাখছো? আমার মাকে আমি কবরে রাখতে দিব না, আমার মাকে আমি কবরে কখনোই যেতে দেব না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যার যে সন্তানের বয়স 3 বছর, ওই সন্তান মায়েরকে এমন ভাবে জড়িয়ে ধরেছে কাফনের উপর থেকে, আর মায়ের কাফন সন্তান ছাড়ে না। কেন ভাই ছাড়ে না? মাকে ও বুঝতে পেরেছে আমার মাকে ডাক্তারের কাছে না, আমার মাকে এই কবরের ভিতরে রেখে আসবে। ও দুনিয়ার মানুষ, যে মা সন্তানের, সে মার কোলে সন্তান উঠলে মার কোল সুন্দর দেখা যায়। যে সন্তান মায়ের কোলে চললে সন্তানের সকল কান্না বন্ধ হয়ে যায়। মায়ের শরীর, সন্তানের শরীর যখন অ্যাটাচড হয়, তখন সন্তানের শরীরের ভিতরে একটা আরাম চলে আসে, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। সম্মানিত, যখন দেখবা সন্তান অত্যন্ত কাঁদতেছে, অতিরিক্ত কাঁদতেছে, ওই সন্তানের মা যতই কালো হোক, যতই অসুন্দরী হোক, ওই মায়ের কোলে যদি সন্তানকে উঠিয়ে দেওয়া হয়,
ওই সন্তানের মায়ের কোলে উঠাই দিলে সন্তানের মার কোলের শরীরে আর সন্তানের শরীর যখন অ্যাটাচড হয়ে যাবে, সন্তানের শরীরের ভিতরে তখন একটা আরাম আয়েশ শুরু হয়ে যাবে, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। ওই মাকে কবরে রাখা হলো, আর ওই সন্তানকে জোর করে কবর থেকে ওঠানো হলো। সন্তান মার জন্য উন্মাদ পাগল হয়ে গেল। বড় ছেলে কান্দে মায়ের জন্য, ছোট ছেলে কান্দে মায়ের জন্য। যে সন্তানকে ডেলিভারি করলো মা, ওই সন্তানকে রেখে মা পরপারে কবরে চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, এই কবরে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আমাকে আপনাকে যদি কবরে যেতেই হয়, কবরের সঞ্চয় করো। আমরা আজকে দুনিয়ার জগতে সঞ্চয় করি, অনেক ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করি, কিন্তু কবরের সঞ্চয় তো করি না। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, সেই কবরে আমাকে আপনাকে রাখা হবে। ওই কবরে আলোর ব্যবস্থা নাই, ওই কবরে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই। ওই কবরের ভিতরে শুধু আছে কি অন্ধকার আর অন্ধকার। আমল যদি ভালো হয় ভাই, তাহলে কবরে আলোয় আলোকিত হয়ে যাবে। আর আমল যদি ভালো না হয়, ওই কবরে জাহান্নামের আগুন হবে। জাহান্নামের আগুন দিয়ে কবরকে জ্বালানো হবে। আর জমিনকে, মাটিকে, কবরের মাটিকে বলা হবে, কবরের মাটি এমন ভাবে চাপ দেবে, একদিকের হাড় এইদিকের হাড় এদিকে চলে যাবে, এদিকের হাড় এইদিকে চলে যাবে, এমন চাপ দেবে রে ভাই কবরে। সেই দিন কি করবেন আপনি? কিচ্ছু করার থাকবে না। দুনিয়ার জগতে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া হয়, তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সের ফোন দেওয়া হলো, অ্যাম্বুলেন্স চলে আসলো, দ্রুত গতিতে তোমাকে কুষ্টিয়ায় নেওয়া হলো, কুষ্টিয়ায় যদি না হয় রাজশাহী নেওয়া হলো, রাজশাহী যদি না হয় ঢাকায় নেওয়া হলো। যদি অর্থ সম্পদওয়ালা মানুষ হয়, দেশের বাইরে নিয়ে যাওয়া হলো। ও দুনিয়ার মানুষ, দেশের বাইরে তো তোমাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু কবরের ভিতরে যখন তোমাকে অপরাধের কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে, তখন তুমি কি করবে? কে তোমাকে ডাক্তারের কাছে নেবে? কে তোমাকে সাহায্য করবে? কে তোমাকে সহযোগিতা করবে? ভাই, কে সহযোগিতা করবে? বলো। কেউ সহযোগিতা করবে। যদি আমল ভালো হয়ে যায়, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা কোথায় বিছাই দেওয়া হবে ভাই? কবরের ভিতরে বিছাই দেওয়া হবে। কেন? এই কবরের ভিতরে, জান্নাতের ভিতরে বিছানা এইভাবে বিছানো হবে, ওই জান্নাতের বিছানায় আরামে কখন যদি তার ঘুম ভেঙে যাবে তো উনি নিজেই বুঝতে পারবে না। যদি মানুষ বিভিন্ন প্রকারের হবে, মানুষ যদি নিক্কার হয়, তার সাথে একটা ছোট্ট শিশু আসবে, আসার পরে ওই ছোট্ট শিশুকে দেখবেন, ছোট্ট যারা ফুটফুটি একেবারে সুস্নার মতন চেহারা, ওই সন্তানকে সকলেই ভালোবাসে, দুনিয়ার জগতে ভালোবাসে। একটু চেহারা সুন্দর হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে ওই সন্তানকে সবাই কোলে নেয়। কিন্তু যদি অপরিষ্কার হয়, অনেকে নিতেও চায়। যে সন্তানকে, ওই সন্তান আসবে কবরের ভিতরে, এসে কি বলবে? কবরবাসী প্রশ্ন করবে, তুমি কে? ওই ছোট্ট সন্তান বলবে, আমি। তুমি যে রাত জেগে তাহাজ্জুদ করতে, রাত জেগে কোরআন তেলাওয়াত করতে, রাত জেগে তুমি যে আল্লাহর বন্দেগী করতে, আল্লাহর সেজদা দিতে, আমি সে তোমার নেকামল। তুমি কেন এসেছো? কবরবাসী প্রশ্ন করবে, তুমি কেন এসেছো আমার এখানে? বলবে, তুমি একে একে কবরে থাকবা তো, তোমার কবরের সাথে, তোমার কবরে থাকবো, তোমার সাথে আমি সঙ্গ দিতে এসেছি, তোমার সাথে আমি গল্প করতে এসেছি, তোমার সাথে আমি মানে মন বিনিময় করতে এসেছি। তো বলো, দুইজনে গল্প করবে। গল্প করতে করতে এমন সময় ডাক এসে যাবে। কিসের ডাক? যে কবর থেকে ওঠো, কিয়ামত শুরু হয়ে গেছে। কবরবাসী বলবে, আমি কেবলমাত্র এই বাচ্চার সাথে কথা বলছি, কয়েকটা কথা বলছি মাত্র, একমাত্রই কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত নাকি হাজার বছর পরে শুরু হবে। তখন আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও কবরবাসী, তুমি কি জানো কত হাজার বছর কবরে সে আছে? সে যত হাজার বছর কবরে সে থাকবে, সে বর্ণনা সেই দিন ফেরেশতা তাকে শোনাই দেবে। সুবহানাল্লাহ। বান্দা যদি বদকার হয়, গুনাহগার হয়, বান্দা যদি গুনাহগার হয়, তাহলে ওই কবরের ভিতরে একটা মুরব্বী শ্রেণীর মানুষ আসবে।
পচা দুর্গন্ধ, তার শরীর তার কাছে বসাই যায় না, এরকম একটা মানুষ আসবে। তখন মানুষটা দেখে ভয়ঙ্কর একটা মানুষ আসবে, ওই ওকে ওই দেখার পরে কবরবাসী মানে কষ্ট পাবে, ভয় পাবে। তখন ওই ভয় যখন পাবে তখন ওই যে বেচারা আসবে মুরব্বী ছেলে, ওই বেচারা বলবে ভয় পেও না, আমি তোমার সঙ্গ দিতে এসেছি। তুমি আমার সঙ্গ দিতে এসেছো কেন? তুমি একা কবরে থাকবে, তোমার সঙ্গ দিতে এসেছি। আমি কবরে একা থাকবো, আমার সঙ্গ দিতে এসেছো, সেটা ঠিক আছে। তোমার গা অপরিষ্কার কেন? তোমার শরীরে কাপড় অপরিষ্কার অপবিত্র কেন? বলবে তুমি দুনিয়ার জগতে যখন নাফরমানি করতে, দুনিয়ার জগতে যখন তুমি ওই দুনিয়ার জগতে তুমি দেখো গাঁজা খেতে, দুনিয়ার জগতে তুমি নাফরমানি কাজগুলো করতে, অপর নারীদের কাছে যেতে, তখন তোমার সেই অপর নারীদের কাছে যে গাঁজা খেতে, মদ খেতে, জুয়া খেলতে, বিড়ি সিগারেট খেতে, তখন তুমি অপরিষ্কার তোমার পবিত্র জবান আল্লাহ পাক মানে এই দুনিয়ায় পাঠিয়েছিল, সেই অপবিত্র জবানকে তুমি পবিত্র জবানকে তুমি অপবিত্র করে দিয়েছো। আমি সেই তোমার অপবিত্র আমল, বদ আমল তোমার সাথে সঙ্গ দিতে এসেছি, ভয় পেও না। বেচারা যতই কবরের ভিতরে সরে যাবে, ওই অপবিত্র আমল তখন ততই তার শরীরে দিকে সরে যাবে। তার শরীরের গন্ধ এত দুর্গন্ধময় হবে, এত পচা হবে, এত কষ্টকর হবে, তিনি সেই কবরের ভিতরে থাকতে পারবে না। হাজার হাজার বছর পর্যন্ত কবরের ভিতরে ওইভাবে কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার থেকে নেক আমল করে দুনিয়ার থেকে বিদায় নেব, সৎ আমল করে দুনিয়ার থেকে বিদায় নেব। বদ আমল নিয়ে কবরে যাব না। বদ আমল যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।